হ্যালো, ম্যাডাম পৌঁছে গেছেন? হ্যাঁ আমি হোটেলের জন্য যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, ভাই তো ওই ইয়েতে থাকবে, তো দোকানটার সামনে। সো আপনার নাম্বার এবং অ্যাড্রেসটা একটু যদি জানাতেন তাহলে আমার মনে হয় যে আপনারা দুজন একটু কথা বলে নেন। আচ্ছা, আহ, আমার কথা হয়ে গেছে অলরেডি। আমি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বের হচ্ছি। আমি এরপর মিটিংটা সেরে নিচ্ছি, সমস্যা নেই। শুধু ওকে একটু বলে দিবেন প্লিজ যে আমি বেশিক্ষণ টাইম দিতে পারবো না, আমি এমনিতে একটু টায়ার্ড। ঠিক আছে ম্যাডাম। ওকে। আচ্ছা, আর শোনেন, আপনি থাকছেন না? না না না, আমি একটু আটকে গেছি, আমি আপনার সাথে হয়তো বা পরে দেখা করছি। আপনারা একটু মিটিংটা প্লিজ সেরে নেন। ঠিক আছে, ওকে, বাই। টিটু ভাই, কতক্ষণ ধরে দাঁড়ায় থাকবো? লোকেশন আছে, দাঁড়ায় আছি তো। ও না না না, ও ইয়ে চলে যাবে, আবার ম্যাডামও চলে যাবে। আমার সাথে মাত্র কথা হয়েছে, আমি আবার আবার নাম দিচ্ছি। দাঁড়া দাঁড়া একটু দাঁড়ান ভাই। ঠিক আছে। ভাই কোরিয়ান কোম্পানির চেক করতে হয় না, আপনি তো লাগবে সময় একটা পেয়ে গেছে। টিটু ভাই, এইসব বললেন না, বুঝছেন? আমরা যদি কোম্পানিটা বিজনেস না দিতাম, কোম্পানি জীবন আমাদের ট্যুরে নিয়ে আসতো না। ঠিক আছে, কোম্পানি ব্যবসাটা ভালো, তাদের জন্য যাই হোক ম্যাডাম, আসার সাথে সাথে আমি জানাচ্ছি। এই টেক্সট করতে চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এক্সকিউজ মি, নাফিস? আনিকা, ইয়েস, ও হাই, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আচ্ছা, কোথাও বসে ডিনারটা করে মিটিংটা সেরে ফেলি। লম্বা ফ্লাইট ছিল তো, আমি একটু টায়ার্ড। শিওর। আমরা মনে হয় ফ্লাই করি না। ডিসাইড করেছেন হুম, কি খাবেন বলেন? আলুর দম। আমি ওটাই খাবো, খুব একটা খিদে নেই, বুঝছেন? আমারও। এক্সকিউজ মি, two aloo dum for this table. কি ব্যাপার ম্যাডাম, একা একা কি করছেন? কিছুই তো বুঝতে পারছি না, কোথায় যাব, কি করব। মানে আমি সোলে প্রথম আসছি। তাই নাকি? সোল তো আমার নানা বাড়ি, আমি প্রায় আসি। আপনার মা কোরিয়ান? না না, আমিও প্রথমবার। তাহলে? ম্যাডাম, এই এই যে গুগল থাকতে আর কিছু লাগে? তাও বুঝতে পারছি না আমি কি করব। না কোনো খাবারের ছিঁড়ে আছে, না ভাষার। শোনেন, আমার উপর আর আপনার ফোনের উপর ভরসা রাখেন, বিফলে মূল্য ফেরত। আসেন। কি ব্যাপার ম্যাডাম, মেলোড্রামা কইরেন না, পরে পস্তাবেন। আসেন। I want to go to a Bengali restaurant. 저는 벵골 레스토랑에 가고 싶어요. 저는 벵골 레스토랑에 가고 싶...
আপনি হাসছেন কেন? আমি শেখার চেষ্টা করছি। আচ্ছা সরি। 저는 벵골 레스토랑에 가고 싶어요. 저는 벵골 레스토랑에 가고 싶어요. 엔조, 정행 레스토랑에 가고 싶어요. 조. আসছে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা? ওরে বাবা। ওই যে আস। আপনি কি ড্রাইভারকে এখানে নিয়ে আসতে বলেছেন? আমি তোকে একটা বাঙালি রেস্টুরেন্টে নিয়ে আসতে বললাম। ইটস নট ফানি। লিটল ফানি। শুনুন, আপনার যে ভাঙা কোরিয়ান উনি বুঝতে পারেনি, আর আমি শিওর উনি বাংলা বলে কিছু আছে সেটাই জানেন। জি না ম্যাডাম, বাংলা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমাদের কবি সাহিত্যিকদের চেনে না এরকম কোনো দেশ নাই, তো শুধু বাংলাকে খাটো করবেন। আচ্ছা ওকে, সরি। তাকদির যখন এখানে নিয়েই আসলো, চলেন ট্রাই করি। চলেন। After you, madam. এই এটা ঢাকার রাস্তায় পাওয়া যায় না? কই পাওয়া যায়? আপনি খাইছেন কখনো ঢাকার রাস্তায়? না। চলেন কোরিয়া এসে খাই। লাইন ধরে Thank you. ওয়ান চিলি। Yes. কত দাম? 5,000 450 টাকা দিয়ে একটা আলু খাইতেছি। আমি দিই। না আমি দেব। এটা কি দেয়? ব্যাটারের মতো। Thank you. থ্যাংক ইউ। গরম না এখন? Thank you. খেতে পারবেন ম্যাডাম? ট্রাই করে দেখেন। ঢাকায় খাইছিলেন এটা? তাহলে একটু, আমিও ঢাকায় খাই নাই। ঢাকায় খাইলে এটা টেস্ট একটু কম্পেয়ার করা যেত। আচ্ছা আপনি খেয়েছেন? না আপনি খান না, পরে খাবো না। ওকে। এদিকে যাবেন না, এদিকটা এক্সপ্লোর করে চল। হুম। এদিকে কিছু দেখবেন? আপনি একটু আগান, আমার একটা ফোন আসছে। হ্যালো। হ্যাঁ ঠিক আছে ওকে। না ঠিক আছে, ওইটা আমি পরে পাঠা দিচ্ছি। ভাই এখানে তো অনেক টাইম ডিফারেন্স ভাই। মানে আমরা মানে এখন এখানে ধরেন ঢাকায় এখন 3টা বাজে মনে করেন। হ্যাঁ ঠিক আছে ওকে।
আনিকা কি হলো? কোথায় চলে গিয়েছিলেন আপনি? আমি ভয় পাচ্ছিলাম। আমি তো ফোনে কথা বলতে বলতে ওর দিকটাতে গেছিলাম, তারপর আসার সময় ওই যে ওই দোকানটাতে আমরা ঢুকলাম না, ওখানে লোক আমাকে ডেকে বললো যে আপনি ফোন ফেলে আসছেন, ওইটা আনতেই দেরি হয়ে গেল। এই যে আপনার ফোন। ভয় কমছে? শ্বাস ছাড়েন, ডিপ ব্রেথস। চলেন আসেন, আসেন আসেন। জানেন আপনাকে যখন প্রথম দেখছিলাম না, ভাবছিলাম কি মুডি একটা মেয়ে, কি বাপ। হ্যাংলামও করবো নাকি আজও? দেখেন, একই দেশ থেকে দুটা মানুষ একটা নতুন দেশ এসেছে, আস্তি হবে ফুর্তি হবে। আমি যদি আইস ব্রেকিং না করতাম, আপনি লাস্ট 3 দিন হোটেল রুমে কাটাইতেন। হ্যাঁ, আমি সেটা অস্বীকার করছি না। তো ঢাকা ফিরে কি প্ল্যান? কিছুই না, বাবা বিয়ে করো বলতে বলতে পাগল বানিয়ে ফেলছে। এঙ্গেজমেন্ট করে বাবাকে আগে ঠান্ডা করবো। মানে পছন্দ আছে কোনো? না, কিন্তু বাবার পছন্দই আমার পছন্দ। আসলে বাবা আমাকে সারা জীবন এত ফ্রিডম দিয়েছেন, তাই আমি তার কথার বিরুদ্ধে গিয়ে কিছুই করতে চাই না। অ্যারেঞ্জ ম্যারেজ স্বাস্থ্য এবং মন দুটোর জন্যই খুব ভালো। আপনি মিস করবেন আমাকে? অবশ্যই করব, কিন্তু আপনার বিয়েতে কিন্তু আমাকে দাওয়াত দিতে হবে। বিয়ের খাবার আমার খুবই পছন্দ, আর বিয়ে খাওয়া আমার একটা হবি বলতে পারেন। তবে এটা আমি শিওর যে আপনি আমাকে ডেফিনেটলি মিস করবেন। এত কনফিডেন্ট কিভাবে? আমি মেয়েদের চোখ এবং মন দুইটাই খুব ভালোভাবে পড়তে পারি। ওই মলটাতে যাই, চলেন। চলেন। তো ম্যাডাম, বিদায় তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? তুমি না থাকলে সোলে আমার সময়টা খুব বোরিং কাটতো। কিভাবে যাবেন? আমার ড্রাইভার তো ছুটিতে, দেখি একটা ক্যাব বা সিএনজি নিয়ে নিব। আমার বাবা গাড়ি পাঠিয়েছে, তোমাকে ড্রপ করে দিই? আমাকে নামাতে গেলে তোমার উল্টা পথে যেতে হবে, যেহেতু আমাদের দুজনের পথ দুদিকে, আলাদা যাওয়াই ভালো। ওকে, বাই। ভালো কি বেশি ফেলেছি কি না কি জানি, কাছে কি এসে পড়েছি কি না কি জানি। খুব কাছে তুমি এসে কথা বলো যখনই, আমি তো শেষ হয়ে যাচ্ছি, পথার আছি তখনই। একটু যদি জানতে এনজো পারি জংএং তোমার রেস্টুরেন্টে খাবুস পিয়ং হতে পারি শুরু প্রেমে জো, জো। হয়ে যাবে। আমি তোকে একটা বাঙালি রেস্টুরেন্টে নিয়ে আসতে বললাম। ফেলেছি কি না It's not funny. কি জানি, কাছে কি এসে পড়েছি কি না কি জানি।
এলোমেলো কথা সব গুছিয়ে রাখা থাক, ভাবনার ঘোড়ে গাড়ি আজ ছেড়ে দেওয়া যায়। এলোমেলো কথা সব গুছিয়ে আনিকা। রাখা থাক, ভাবনার ঘোড়ে গাড়ি আজ ছেড়ে দেওয়া আনিকা। যাক। ভালো কি বেশি ফেলেছি কিনা কোথায় চলে গিয়েছিলেন আপনি? আমি ভয় পাচ্ছি না। কাছে কি এসে পড়েছি কিনা কি জানি, ভালো কি বেশি ফেলেছি কিনা কি জানি, কাছে কি এসে পড়েছি কিনা কি জানি, কি জানি কি ভালো জানি কি বেশি ফেলেছি কিনা। একটা দাও মা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শরবতটা খেয়ে দেন। মিষ্টি খেয়ে দিবেন। Na 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 na. হ্যালো, কি কবুল বলা হয়ে গেল? কে? নাফিস। আমার ভিজিটিং কার্ড কি ফেলে দিছো নাকি? না, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম। দেখা করবা? কখন? এখন আমি তোমার বাসার নিচে আছি, 5 মিনিট সময় দাও। এটা কোনো সময় হলো? আছি, আমি একটু আনপ্রেডিক্টেবল আছি। আসো না। বাহ, সুন্দর লাগছে তো। কোন পার্লার থেকে সাজছো? মজা নিচ্ছ? আরে না না না, ভাবতেছি যে আমি যখন বিয়ে করবো তখন বউকে ওই পার্লারে পাঠাবো। চলো কফি খেয়ে আসি। তুমি কি পাগল হয়ে গেছো? বাসা ভর্তি গেস্ট, যে কোনো সময় আমাকে খুঁজতে আসবে। আমি ফোন দেওয়ার পরে সাথে সাথে নেমে গেলাম। আমি জানি তুমি যেতে পারবে না, তাই আমি কফি সাথে করে নিয়ে আসছি। Na 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 na. গুড, থ্যাংক ইউ। তো ছেলে কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নিজের একটা ফার্মও আছে, ভালো। বাই দ্য ওয়ে, তুমি হঠাৎ আজকের দিনে এইখানে কেন? একটা জরুরি কথা ছিল। বিজনেস ইস্যু? না, পার্সোনাল। তুমি বিয়ে করতেছো না? আরে ধুর, আসলে কোরিয়া থেকে আসার পর থেকে একটা কথা বারবার মনে খচখচ করছিল। কথাটা হচ্ছে আমি তোমাকে পছন্দ করি, মানে ফ্রেন্ডের থেকে বেশি পছন্দ করি। ইউ নো হোয়াট, বিয়ে করছি। দেখো, প্রেম করার তো আর বয়স নাই, তাই ডিরেক্টলি বিয়ের প্রপোজালটাই দিলাম।
তুমি এটাই ডিজার্ভ করো। কেন? আসার সময় তোমার কতগুলো হিন্টস দিয়েছিলাম আমি, তখন সে কিছু বলেনি। এখন আসছে উনি আমার এনগেজমেন্টের দিন বলতে আসছে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। আরে বাবা, আমি ভাবলাম দিস ইজ দ্য রাইট টাইম, মানে এনগেজমেন্টের পরে তোমার এই ছেলেটাকে আর ভালো লাগবে না, দেন আইল কাম এন্ড সুইপ ইউ অফ ইওর ফিট। এই তাহলে আমি কি ধরে নিব, মানে অপেক্ষা করব নাকি অপশন দেখবো? অপশন আছে, প্যারা নাই। আরে ভালো কি বেশি ফেলেছি কি না কি জানি, কাছে কি এসে পড়েছি কি না কি জানি। খুব কাছে তুমি এসে কথা বলো যখনই, আমি তো শেষ হয়ে যাচ্ছি পথার আছি তখনই। একটু যদি জানতে পারি তোমার মনে কার বাড়ি, হতে পারে শুরু প্রেমে নয়তো হয়ে যাবে ভালো কি আরি। বেশি ফেলেছি কি না কি জানি, কাছে কে এসে পড়েছি কি না কি জানি। আব্বু নাস্তা করেছো? হ্যাঁ আমি তো করে নিলাম, তুই করে নে। আমার অফিসে যেতে হবে। ও তোর কি আজকে দেরি হবে রে? না আমি ভেবেছিলাম যে তোকে নিয়ে একটু তোর বিয়ের অর্নামেন্টস অর্ডার করতে যাব। আব্বু বিষয়টা একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? কেন রে মা, ছেলেটাকে তোর পছন্দ হয়নি? না বাবা, ওইরকম কিছু না। তোমার পছন্দের বাইরে আমি কখনো দেখছি। আমার কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগেছে, যদিও মনে হয় একটু বোকা, অসুবিধা নেই। তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে, তুই দেখবি যে তোদের সংসারটা অনেক সুন্দর। আচ্ছা আমি তাহলে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো, তোমাকে পিক করছি, একসাথে যাবো। ঠিক আছে, আসি। সাবধানে। হ্যাঁ। আমি না একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, যে ছেলে জীবনে 1 মাসের বেশি প্রেম করেনি, সে কিনা একটা মেয়েকে প্রপোজ করলো তার এঙ্গেজমেন্টের পর, তাও আবার বিয়ের। এটাই ভালোবাসা দোস্ত। না, মানতে পারছি না। দেখ, আমি কিন্তু কোরিয়া থেকে আসার পরে অনেক চেষ্টা করছি কোরিয়ার কথাগুলো মনে করবো না, আমি না পারি নাই। আমার বারবার ওর কথা মনে পড়ে, আর আমি কোনো কিছু দেখে তো আর ওর কাছে যাইনি। আর আমি এটাও জানি যে আমি যদি এই কথাগুলো ওকে না বলতাম, সারাটা জীবন রেগে দিত। তো আনিকা কি বলে? কাজের অফিসের কথা শুনে তো তেলে বলবি না, জেলে অফিস ফ্যামিলির বিপরীতে গিয়ে কিছু করো। আর তোর ফ্যামিলি? আমার মা তো বউ পাইলেই খুশি, বিয়া করলেই খুশি। এরকম একটা মা যদি বাংলার ঘরে ঘরে থাকতো রে, তাহলে কি হইতো রে? তাহলে আমিও আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারতাম। এই চা তো ঠান্ডা হয়ে গেল। এই দোস্ত আমি নিচে যাই, হাতের কাজটা শেষ করি, আজকে সন্ধ্যায় আবার আনিকার সাথে দেখা করবো। এই রেস্টুরেন্টটা আমার অনেক ফেভারিট। সেটা বুঝতে পেরেছি। আমার একটা ইচ্ছে, আমাদের হানিমুনটা মালদ্বীপে হবে। আমার এই ব্যাপারে কোনো মাথা নেই। কি অর্ডার করবো? কি খেতে চাও?
আসলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা বলো? আমি একজনকে পছন্দ করি। পছন্দ করতেই পারো, আই মিন বিয়ের আগে এমন রিলেশন তো থাকতেই পারে। তুমি বুঝতে পারছো না, আমি একজনকে পছন্দ করি আর আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু আমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ওয়েট, তুমি আমার সাথে মিথ্যা বলছো রাইট? বিয়ে না করার জন্য এই বাহানা। তোমার বাবা অবশ্য আমাকে বলেছিল যে বিয়েতে তুমি প্রথমে রাজি ছিল না, কিন্তু দেখো নিকা, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে চাই। তো আমি তো অন্য আরেকজনকে চাই। তাতে আমার তো কোনো সমস্যা নেই, মানে এরকম একটা পাস তো থাকতেই পারে। আমার জাস্ট তোমাকে পেলেই হলো। আই নিড ইউ, আমার তোমাকে দরকার। এক্সকিউজ মি, Bro, she's mine. আপনি কে? ও নাফিস, আমি এতক্ষণ ওর কথাই বলছিলাম। আচ্ছা শোনো, রিয়নকে সরানোর দায়িত্ব কিন্তু তোমার। ওকে, তবে ওর সামনে কিন্তু একদম প্রপার কাপলার মতো বিহেভ করতে হবে। হ্যাঁ, মানে আই নিড ইওর সাপোর্ট। ওকে, ডান। কিন্তু বাবা, তুমি তোমার ফ্যামিলিকে মানাইতে পারবে না? আমি তোমার রাস্তা থেকে এত বড় একটা আস্ত প্রেমিক সরাচ্ছি। হ্যাঁ, সেটা নিজের স্বার্থে তুমি সরাচ্ছ। ঠিক আছে, আমি মানলাম যে আমি ভালোবেসে করছি কাজটা, কিন্তু তুমি তো আর সেই কারণে করছো না। এলাম, কিন্তু আমার বাবাকে সরানোর দায়িত্বটা তোমার। মা, আগামী শুক্রবারে বিয়ের জন্য বলো। আমি 1 মাস অপেক্ষা করতে পারবো না। কেন, কি হয়েছে রে? কি হয়েছে তোমাকে এত কিছু বলতে পারবো না। তুমি আজই আনিকার বাবার সাথে কথা বলবে, অন্তত আগটা হয়ে যাক। প্রোগ্রাম পরে দেখা যাবে। কিরে মামা, কি ব্যাপার, খাই নাকি? লফটেড বল, পুরাই 6। খুলে বল প্লিজ। আনিকা তো একটা, মানে কারে বিয়ে করতেছে বল? আমি ওই ছেলের সামনে গিয়ে আনিকার হাত ধরলাম, এই ছেলে আমার কিচ্ছু বললো না। ওই ছেলে আর কি বলবে? এটা আমি ওখানে থাকলে, আমি ওর জায়গায় থাকলে একটা নাক বরাবর ঘুষি মারতাম। মানে আমার ফিয়ান্সের হাতে হাত ধরে। শোন মামা, আসলে কি হয়েছে, তোদের রিলেশনের কথা শুনে ওই ছেলেটা থতমত খেয়ে গেছে। তাও ওরা একটা আস্থা বলো। বলদ না, বলদ না, দেখ কি করে। আমার তো মনে হয় ওই ছেলে ভয়ঙ্কর কিছু ঘটাবে। ভয়ঙ্কর কিছু কর। শোন, আনিকা আমার হবে, এটাই ফাইনাল। চলাই। কি দরকার ছিল নাফিস আমাকে বলা যে তুমি আমাকে বিয়ে করতে চাও? আরে বাবা, আমি বলার আমি বলছি।
তুমি রাজি হয়েছো দেখি তো। সব দোষ তোমার। আচ্ছা তুমি কি নিজের দোষটা কখনো দেখো না? এখন পর্যন্ত নিজের বাপকে গিয়ে কিছু বলতে পারো না। হ্যাঁ আমি বলতে পারবো না, আমি আগেই বলছি আমি নিজে থেকে কিছু করতে পারবো না। যদি তোমার কিছু করার থাকে প্লিজ করো। আরে বাবা আমি কি করব? তুমি আমাকে ভালোবাসো কি না? তুমি যদি চুপ করেই থাকো তাহলে নেক্সট উইক আমার বিয়ে, আমি কার্ডটা দিয়ে যাব। আর যদি কিছু করার থাকে তাহলে কালকে আমার প্লিজ কিছু একটা করো। প্রেম করতাম তো তখন ভালো ছিল, বিয়ে করতে আইসেই আসলে বেহেন সাহেব আপনি তো সময় দিলেন না। আমি চাইলাম 1 মাস, কিন্তু আপনি বললেন যে না 1 সপ্তাহের মধ্যেই বিয়েটা সেরে ফেলতে হবে। তো সারলাম, তাড়াহুড়ো করে ঘরোয়া আয়োজনে করে ফেললাম। কিন্তু আমার মনে হয় যে আমরা একটা বিয়ের পরে একটা বড় করে একটা রিসেপশন দিয়ে দেব, কি বলে? অবশ্যই করবো, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আসলে হয়েছে কি ভাইজান, এখনকার ছেলে মেয়েরা তো বাবা মার কথা একটু কম শুনে। বললো 7 দিনের মধ্যে বিয়ে করতে হবে, ব্যাস আমি আপনাকে কল করে দিলাম। কোনো অসুবিধা নেই। কাজী সাহেব কোথায়? এই যে চলে আসবে, এখনই চলে আসবে। আঙ্কেল সালাম আলাইকুম। আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি, মানে আপনার মেয়েও আমাকে ভালোবাসে। আঙ্কেল আপনি জিজ্ঞেস করে দেখেন। তুমি কি? জি আঙ্কেল আমি নাফিস, আমরা একসাথে কোরিয়া গিয়েছিলাম, মানে একই কোম্পানির কাজ ছিল তো আঙ্কেল। আমরা একসাথে ঘোরাফেরা করেছি, একসাথে খেয়েছি, একই হোটেলে থেকেছি, একই রুমে। না না মানে ওরকম কিছু না, মানে এই তুমি কোনো কথা বলছো না কেন? হ্যাঁ কালকে তো আমার অনেক কথা শুনেছো, আমি চুপ করেছিলাম। আঙ্কেল দেখেন এই অ্যাটিটিউডের কারণে কিন্তু আমি আসলে এতদিন আপনার সামনে আসি নাই আঙ্কেল। আঙ্কেল কাউকে যদি আপনি ভালোবাসেন, কাউকে যদি বিয়ে করতে চান, তাহলে তো আঙ্কেল কনফিডেন্টলি বলতে হবে, তাই না আঙ্কেল? আপনি নিশ্চয়ই আন্টিকে, মানে আনিকার মাকে খুব কনফিডেন্টলি বলেছিলেন আঙ্কেল। বাবা এসব কি শুনছি? আপনি ওর কথা একদম কান দিবেন না। আপনি তাড়াতাড়ি কাজী সাহেবকে ডাকুন, বিয়ের কাজটা সেরে ফেলুন। এখন কেউ কোনো কথা বলবে না। নাফিস তুমি আমার সাথে ভেতরে এসো। তুমি অনিকাকে ভালোবাসো? জি আঙ্কেল, তবে কতটুকু ভালোবাসি সেটা বলতে পারবো না। এতটুকু জানি যে আপনার চেয়ে কম, আর এটাও বলতে পারি যে আমি ওকে কখনো দুঃখ দেব না। অনিকার পছন্দ তুমি জানো? পছন্দ অপছন্দ তো মানিয়ে নেওয়ার বিষয়। অনিকা তোমাকে ভালোবাসে? সেটা আপনি ভালো বলতে হবে না, আপনি আপনার মেয়েকে বোঝেন। তুমি তোমার ফ্যামিলির সবাইকে আসতে বলো। আজকেই বিয়ে হবে, এক্ষুনি বিয়ে হবে। আঙ্কেল মা আসছে রাস্তায়। এসো। আপা একটা ছোট ঝামেলা হয়ে গিয়েছে, আসলে আমি দুঃখিত। আমার মেয়েটাকে আমি অত্যন্ত ভালোবাসি, আর আমার মেয়েও তাই। আজ পর্যন্ত সে এমন কোনো কিছু করেনি যাতে আমি আঘাত পড়ি, তবে আজকে আমাকে অনেক আঘাত দিয়েছে, অনেক। আমার মেয়ে ওর পছন্দের কথা আমার কাছে গোপন করেছে। আপা আমি দুঃখিত। আপনি আর রিয়ন, আমি সত্যি সরি। আনিকার বিয়েটা হচ্ছে না, আমি সত্যি ক্ষমা চাইছি। তবে বিয়ে হবে, আজকেই হবে,
কিন্তু রিয়নের সাথে না, নাফিজের সাথে আনিকার বিয়ে হবে। আপনি আমাকে তো বাবা আপনি এসব কি বলছেন না? আমি তো অলরেডি আনিকাকে। আপনি কাজটা ভালো করেননি, অনেক বড় অন্যায় করে ফেলেছেন। ঠিক আছে, ওকে ফাইন। আপনার মেয়ের চেয়ে ভালো এবং সুন্দর মেয়ে দেখে আমার ছেলেকে বিয়ে দেব। আমি দুহাত তুলে দোয়া করি যেন বাবা রিয়নের কপালে মানে আনিকার চেয়ে অনেক যোগ্য, অনেক সুন্দরী কোন স্ত্রী আসে। আশা করি আপনার দোয়া আমার লাগবে না। আমার লাগবে লাগবে। চল, কিন্তু মা। চল বাবা। ভাই 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 পাগড়িটা দিয়ে যান ভাই, বিয়ার আগ করে- এই নাটকটা না করলেও পারতাম। ফিউচার জেনারেশনকে ইন্সপায়ার করতে হবে না? ইন্সপিরেশনের জন্য লাগে গল্প। এটা ছিল গল্প। এটা গল্প ছিল। তোমার হবু জামাই পাগড়িটা দিল জামাই মানে 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 ওই যে মানে কি জানি পোটেনশিয়াল জামাই আবারও জামাই হয় নাই তো, পোটেনশিয়াল বলছি। রিয়েল জামাই কি? ভালো কি বেশি ফেলেছি কি না কি জানি, কাছে কি এসে পড়েছি কি না কি জানি। খুব কাছে তুমি এসে কথা বলো যখনই, আমি তো শেষ হয়ে যাচ্ছি কথা আছি তখনই। একটু যদি জানতে পারি তোমার